ভিতরে বিশ্ব নবীর বহু আকাঙ্ক্ষিত মনের অনুশোচনা অনুতপ্ত বিশ্ব নবী চাই মনের ভিতরে বারবার কি দেয় একটি কথা, কিন্তু জবানের ভিতরে নে আল্লাহর কাছে চাই না। মনের অন্তর অনুশোচনা করেছে কি কিবলা পরিবর্তনের জন্য আল্লাহর নবী অন্তরের ভিতর অনুশোচনা করে বলেন বিশ্ব নবী, যদি আমাদের কিবলাটা যদি বাইতুল আকসা না হয়, যদি মসজিদে হারাম হতো মনে হয় ভালো হতো। আল্লাহ তাআলা আল্লাহ নবীর এই অন্তরের কথা, অন্তরের অনুশোচনা শুনেছেন কিনা বলেন? বিশ্ব নবীর এই অনুশোচনা আল্লাহ তাআলা শুনেছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বিশ্ব নবীর যে কিবলা পরিবর্তন হয়েছিল সেই কাহিনীটা গোটা মানব মণ্ডলীকে শোনানোর জন্য কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون بولي الله أكبر। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আকাশের দিকে আপনি বারংবার মুখ ফিরে আপনার অন্তরের ভিতরে যে অনুশোচনা করেন, আমি সেটা বারবার লক্ষ্য করেছি। আপনার অন্তর কি চায়, অন্তরের বেদনাটা কি আমি দেখেছি। আপনার মুখখানি বারবার আকাশের পানে তাকাই, এই জন্য আমি আপনাকে এমন কিবলার দিকে অবশ্যই ফিরিয়ে দেব। আপনার অন্তর চেয়েছিল ওই বাইতুল মুকাদ্দাস থেকে আপনার চেহারাটা আপনি মসজিদে হারামের দিকে করবেন। সুবহানাল্লাহ। ও নবী, আমি তো আপনার অন্তর জানি, অন্তরে কি আপনি পরিকল্পনা করেছেন, কি পছন্দ করেন, কি পছন্দ করেন না, দুনিয়ার কেউ জানে না। আর শাহজিম থেকে আমি আল্লাহ আপনার অন্তরের খবরটাও জানি। সুবহানাল্লাহ। ও নবী, আপনি আর দেরি করবেন না, নামাজের ভিতরে আপনার পছন্দ মতো আপনি মসজিদে হারামের দিকে আপনার কিবলাটা পরিবর্তন করেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কিবলা মসজিদে হারামের দিকে আপনি পরিবর্তন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বলেন, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা নিশ্চিতভাবে জানে যে এই বিধান তাদের প্রতিপালকের নিকট থেকে সত্যভাবে আগত। তারা যা করে সেই সম্বন্ধে আল্লাহ রব্বুল আলামিন উদাসীন নন। এখন প্রশ্ন আসতে পারে যে কিবলা পরিবর্তন কেন করালেন আল্লাহ? বিশ্বনবী বা কেন চাইলেন? কি জন্য? আমাদের পূর্বে সবার কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবী কেন চাইলেন? এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা সেটা বলেন। এই পৃথিবীতে যত সাহিফা, যত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, সমস্ত গ্রন্থের ভিতরে একটা জিনিসের চিহ্ন ছিল যে শেষ নবীর কিবলা হবে মসজিদে হারামের দিকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী নবুয়ত পেলেন, আর তখনকার সমাজের ভিতরে আর রাষ্ট্রের ভিতরে একটা কথা বারবার গুঞ্জন উঠে, সত্য নবী যদি হয় কিবলা হবে মসজিদে হারামের দিকে। রাসূল এখনো পর্যন্ত আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন কেন? এই প্রশ্ন ঘুরপাক করছিল।
যার কারণে আল্লাহর নবী তার দিলের ভিতরে বেদনা, ব্যথা, অনুশোচনা, আহা কখন মসজিদে হারাম থেকে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ করবেন মসজিদে হারামের দিকে মুখ করতে। এই অনুশোচনা, এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর ভিতরে যখন ফুসফুটিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আর একটা সেকেন্ডের জন্য দেরি করলেন না, সাথে সাথে তার হাবিবকে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, আর দেরি করা যাবে না, এখন আপনি মসজিদ হারামের দিকে কিবলা করুন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আর দেরি করা যাবে না, এক্ষুনি আপনি মসজিদ হারামের দিকে কিবলা পরিবর্তন করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কিবলা পরিবর্তনের মধ্য দিয়ে গোটা আরবের ভিতরে ঘোষিত হয়ে গেল, অঘোষিতভাবে ঘোষণা হয়ে গেল না, মুহাম্মদ যে শেষ নবী, মুহাম্মদ যে খাতামুন নবীন, এটা যে আল্লাহর পক্ষ থেকে যে তিনি রাসূল, আর কোনো সন্দেহ রইল না। সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, এই কথার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিবলা পরিবর্তনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। এই মাস হচ্ছে সেই মাস, যেই মাসের ভিতরে, যে পরিকল্পনার ভিতরে, এই মাস হচ্ছে পরিকল্পনার মাস। এই মাস কিসের মাস? এই মাস হচ্ছে রিপোর্ট জমা দেওয়ার মাস। এই মাস হচ্ছে বান্দার একটি বছরের সমস্ত আমল সমূহ, সমস্ত কর্ম পদ্ধতি সুন্দর করে রিপোর্ট আকারে আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই মাসের ভিতরে আল্লাহ তাআলা তার নবীকে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা মসজিদ হারামের দিকে করে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা, এই মাসের গুরুত্ব আছে না নাই? বলেন, আছে না নাই? সুতরাং এই মাসের শিক্ষা হচ্ছে কয়েকটি, তার মধ্যে আমি 7টি কথা বলেছি আপনাদের সামনে। কয়টি কথা? আমি আপনাদের সামনে শুধুমাত্র 7টি কথা বলেছি। কি কি কে বলতে পারবেন? বেশি বেশি রোজা। 1 নাম্বার, বেশি বেশি রোজা রাখা। 1 নাম্বার, রাতের বেলা ইবাদত করা, দিনের বেলা রোজা রাখা। 1 নাম্বার। আবার বলুন তো, রাতের বেলা ইবাদত, দিনের বেলা রোজা রাখা। 1। 2 নাম্বার, এই মাসে বান্দা আমল সমূহ আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এটা কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে এই মাসের মধ্যখানে এমন একটি রাত আছে যেটাকে রাসূলুল্লাহর ভাষায় বলেছেন লাইলাতুন নিসফু মিন শাবান, মধ্য শাবানের রাত্র। এটা কোন রাত্র? মধ্য শাবানের রাত্র, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। 3। 4 নাম্বার হচ্ছে যে বিশ্বনবীর মনের আকুতি, মনের মিনতি, মনের আকাঙ্ক্ষা কিবলা পরিবর্তনের ছিল। এই মাসের গুরুত্বের ভিতরে আল্লাহ তাআলা আরেকটি যোগ করে দিলেন, বিশ্বনবীর সে মনের আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে অসংখ্য শিক্ষার ভিতরে আমি আপনাদেরকে কয়টা বলেছি বলুন তো? কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে শবে বরাতের রাতে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেই রাতে আমরা বেশি বেশি ইস্তিগফার করব, কোরআন তেলাওয়াত করব, নফল সালাত আদায় করব। কিন্তু শবে বরাত নামে কোনো ধরনের কোনো নামাজ নাই যে শবে বরাতের নামাজ পড়া, এই ধরনের কোনো নামাজ আমরা আজ পর্যন্ত কোরআনের হাদিসও কোথাও পাই নাই। শুধু পেয়েছি কি? নফল সালাত। নফল সালাত, নফল সালাত করেন, নফল রোজা আপনি রাখেন, কোনো অসুবিধা নেই। নামাজ পড়বো আমরা নফল নামাজ, আর রোজা রাখবো আমরা নফল রোজা। কথা কি বুঝাতে পেরেছি? এরপরে যারা বসে বসে জিকির করেন, এই রাত্রের ভিতরে বেশি বেশি দরুদ পাঠ করবেন। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের নির্দেশ সম্বলিত আয়াত নাজিল হয়েছিল এই মাসের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রাতে, এই মাসের ভিতরে আরেকটি জিনিস, বিশ্বনবীর উপর দরুদ পড়া সম্বলিত একটা আয়াত আছে না নাই?
যেটা আমি খুতবার ভিতরে পড়েছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আমরা পড়েছি কিনা বলেন? এই আয়াতটাও এই মাসের ভিতরে নাজিল হয়েছে। সুতরাং এই মাসের ভিতরে বেশি বেশি দরুদ আমরা প্রেরণ করব বিশ্ব নবীর প্রতি, এবং গোটা মাসের আমল। আর মাসের ভিতরে, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এই জুমার দিনের ভিতরে উম্মতে বেশি বেশি আমল করবে, দরুদ, বেশি বেশি দরুদ আমরা বিশ্ব নবীর প্রতি পাঠাবো। প্রিয় ভাই সব, সময় শেষ। আমি চেয়েছিলাম আরেকটি বিষয়ে কথা বলার জন্য, আমি অতি সংক্ষেপে বলবো যে আল্লাহ তাআলা বিধান হচ্ছে হায়াতে জিন্দেগির ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পেয়েছেন কত বছরে? 40 বছরে। কথা বলেন, আল্লাহর নবী নবুয়ত পেলেন কত বছরে? তাহলে আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন 40 বছর, কিন্তু ইতিহাস বলে, কিতাবের ভিতরে আসছে, বিশ্ব নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই। এই কয়েকজন সুবহানাল্লাহ বললেন। এই কথাটার গুরুত্ব কি এত কম আপনাদের কাছে? আল্লাহর নবী হায়াত জিন্দেগির ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই। এটাই হচ্ছে বিশ্ব নবী। উনি আমাদের নবী, শুধু আমাদের নয়, সকল নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীদেরও নবী। সুবহানাল্লাহ। সুতরাং এই মিথ্যা আমাদের জন্য হারাম করেছেন কে? মিথ্যা আমাদের জন্য হারাম করেছেন কে? মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বলা যাবে? স্পষ্টভাবে সত্য কথা বলবো, সত্যের উপরে টিকে থাকবো। যতই ঝড় আসুক, তুফান আসুক, বিপদ আসুক, হামলা আসুক, মামলা আসুক, সত্যের উপর থেকে পড়ে যাওয়া যাবে না, স্লিপ অফ টার্ন করা যাবে না। যত কিছু হোক আমাদের থাকতে হবে কিসের উপরে? সত্যের উপরে। এখন বলবেন, হুজুর মিথ্যা কথা বললে আর কি হবে? স্বাভাবিক প্রশ্ন আসতে পারে। দেখেন কি হয়। লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদী, যারা অবলীলায় মিথ্যা কথা বলে, সমাজ ও সংসারের ভিতরে, জীবন ও জিন্দেগির ভিতরে, হায়াতে জিন্দেগির ভিতরে যারা মিথ্যা কথা বলে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ নাজিল হয়ে যায়। মিথ্যা বলবে না, অভিশাপ আসবে কাছ থেকে? যারা মিথ্যা বলে তাদের উপরে অভিশাপ করেন কে? কথা আসতে বললেন কেন? অভিশাপ করেন কে? অভিশাপ, তারা অভিশপ্ত হয়, অভিশাপ বর্ষিত হয় আল্লাহর পক্ষ থেকে মিথ্যাবাদীদের উপরে। সেই জন্য এই আয়াতের ব্যাখ্যা দিয়ে একটা কথা চিন্তা করবেন, আগামী জুমা সময় পাইলে মিথ্যার ব্যাপারে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। মিথ্যা যারা বলে জীবনে তারা কোনোদিন সুখ পায় না, শান্তি পায় না। একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারো মিথ্যা বানিয়ে বলে, কথা ঠিক কিনা? এরপরেও তার মনের ভিতরে একটা সুর বা থেকেই যায়, থাকে কিনা বলেন? সংক্ষেপে বলি, সময় শেষ। আমাদের সব সময় সত্য বলতে হবে, সত্যের পক্ষে আমাদের থাকতে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, সত্যকে সমর্থন দিতে হবে। আল্লাহু আকবার। আমরা কারা সত্যের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে কারা আমরা থাকবো? হাত উঁচা করে দেখায়। লিল্লাহি তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে হকের পক্ষে, সত্যের উপরে, সত্য বলা, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকা, সত্যকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার তৌফিক তুমি আমাদেরকে দাও, বলি আমিন। হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।